অন্যদিকে আধ্যাত্মিকতা দেখলে ওর মাঝখানে শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়। সেই জন্য জলসার সৌন্দর্য সংরক্ষণের কারণে আমি আপনাদের কাছে নিবেদন করছি, দয়া করে এই মজলিসের ফাঁকা জায়গাগুলো একটু ভরাট করে নেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম সঞ্চালক, বাংলা এবং ওপার বাংলা থেকে আগত বিভিন্ন ওলামা হযরত, সমাবেত ভদ্র মহোদয়গণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম। কম বেশি আমরা জানি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার সারা জীবনটাই ইসলাম এবং তার দ্বীন প্রচার প্রসারের জন্য তার জীবনের রক্তগুলো পানি করে দিয়েছেন। আমরা একটা ক্ষুদ্র মশলাকে নিয়ে অনেক সময় অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা হক এবং সত্য মসলা প্রতিষ্ঠা করবার জন্য যত প্রকার প্রয়াস চালানো দরকার, বক্তব্যের মাধ্যমে, লেখনীর মাধ্যমে তিনি সেই চেষ্টা করেছেন। ভাই, বর্তমান যুগে আমাদের যুবক সমাজের মধ্যে একটা প্রচলন দেখতে পাচ্ছি, যেটা আমি গত বছর অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করতে পারিনি। বিদেশি কিছু মাসআলা তথা যেটা আমাদের ভারতবর্ষেও প্রচলন ঘটেছে, এই প্রকারের কিছু মাসআলা, যে মাসআলা নিয়ে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবাংলের যুবক সমাজের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব চলে এসছে। বিশেষ করে নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এত বেশি প্রচার হচ্ছে যে আমাদের সমাজের যুবকরা ভাবছে তাহলে বোধ হয় আমরা একটা অন্যায় বা ভুল পথে পরিচালিত হচ্ছি। তাই আমি গুনাহগার, খুব অল্প সময় নেব, বেশি সময় নেব না। এমন কিছু মাসআলা আছে যে মাসআলাগুলো আমি গতবারে বলতে বলতে আর শেষ করতে পারিনি। সেই মশলাগুলো শুরু করছি। 1 নম্বরে, ভাই, 1 নম্বরে একটা মশলা আমি বাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের মেঘদোয়ায় আমার বসিরহাট হুজুরের কদমে রসিদায় আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। কদিন আগে গেলাম ব্যান্ডেল, সেখানে যাওয়ার পরে বলছে, হুজুর আমাদের এখানে 5-7টা ছেলে তারা নামাজের মধ্যে ওই বারবার রফল ইয়াদাইন করছে, মানে হাত ছাড়া। আমাদের দেশের মেয়েরা আগে বলতো হাত ছাড়া মারা, হাত ছাড়া মারা, এটাকে আরবিতে বলে রফল ইয়াদাইন। ভাই, হাদিস পাকে নাকি এসেছে রফল ইয়াদাইন করতেই হবে, না করলে নামাজ হবে না। এই প্রসঙ্গে আমি বসিরহাটের আল্লামা সারা জীবনের মেহনত করা কতগুলো কিতাব এই কদিন আগে ওরা আমাকে দিয়েছে। নাসরুল মুস্তাহিদিন, বুরহানুল মুকাল্লিদিন, সায়কাতুল মুসলিমিন, মাযহাব মীমাংসা, এই প্রকারের কিছু কিতাব হুজুর সেই জামানায় লিখেছিলেন। তো আমি গুনাহগার, আমার ইলম কালাম কিচ্ছু নেই, তবে হুজুরের সেই রেখে দেওয়া যে হাদিসগুলো উনি তুলে ধরেছিলেন তার মধ্যে একটা দুটো হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। ভাই, 1 নম্বরে রফল ইয়াদাইন, মানে বারবার হাত উঠাতে হবে নামাজের মধ্যে, তা না হলে নামাজ হবে না। যুবক সমাজের মধ্যে প্রচারটা চালিয়ে দিচ্ছি। বসিরহাটের আল্লামা
বিদগ্ধ পণ্ডিত, তিনি দলিল দিয়ে বুঝিয়েছেন শরীয়তে ইসলামে যেমন হাত তোলারও দলিল আছে, তেমনি রফুল ইয়াদাইন না করারও দলিল আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি একবার মাত্র ওই তাকবীরে তাহরিমার সময় হাত তোলাটাকে সাপোর্ট করেছেন, বাকি রফুল ইয়াদাইনকে সাপোর্ট করেননি, তার সপক্ষে দলিল। নাম্বার 1, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 89 পৃষ্ঠা, তার মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসটা কি? আন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আলকামা থেকে বর্ণিত, তিনি বলেন قال لنا ابن مسعود, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি হচ্ছেন সাহাবীদের মধ্যে ফকিহ সাহাবী, তিনি একদিন বললেন আলা মুসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদের আল্লাহর নবী যেরকম নামাজ পড়িয়েছিলেন সেই রকম নামাজ কি আমি তোমাদের একটু পড়িয়ে দেখাবো না? তো সবাই বললেন হ্যাঁ হুজুর, আপনি একটু দেখান। তো তিরমিজিতে লিখছে ফাসাল্লাহ, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজ পড়ালেন। ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা, তবে তিনি তার সারা নামাজের মধ্যে একবার মাত্র হাত তুলেছিলেন, আর দ্বিতীয়বার তিনি হাত তোলেননি। এবং অফিবাদের রিওয়ায়াত ইল্লা ফি আউয়ালে মাররা, অর্থাৎ প্রথমবার ওই তাকবীরে তাহরিমা বাঁধার সময় তিনি হাত তুলেছিলেন আর হাত তোলেননি। এই হাদিসটা কোথায় পাবেন? আমি অনেক গবেষণা করে দেখেছি। এই হাদিসটা তিরমিজি শরীফ প্রথম খণ্ড 89 পৃষ্ঠা, নাসাই শরীফ প্রথম খণ্ড 120 পৃষ্ঠা, সুনানে কুবরা প্রথম খণ্ড 221 পৃষ্ঠা, মুসনাদে আহমদ প্রথম খণ্ড 505 পৃষ্ঠা, হাদিস নম্বর 3680। একটা মাসলা বললাম। 2 নম্বরে কেরাত খালফাল ইমাম। এখন দেখবেন এটা প্রায় সব জায়গায় চালু হয়েছে, অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন, মুক্তাদিরা তার পিছনে কেরাত পড়বে কি পড়বে না। যেহেতু একটা হাদিস এসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন লোক যদি নামাজের ভিতরে সূরা ফাতিহা না পড়ে তো তার নামাজ হবে না। তাহলে কি মুক্তাদিরও সূরা ফাতিহা পড়তে হবে? এটা ওরা বলে বেড়াচ্ছে। আমি আপনাদের বসিরহাট আল্লামা হুজুরের লেখা অনেকগুলো দলিল আছে। একটা দলিল হুজুর লিখেছেন কোরআন শরীফ থেকে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তোমরা শুনতে থাকো আর চুপ করে থাকো, তাহলে আল্লাহ তোমাদের উপরে করুণা বর্ষণ করবেন। ভাই, তাহলে আমি যদি নামাজ পড়ার সময় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে আর আমিও যদি সূরা ফাতিহা পড়ি, তাহলে আল্লাহ যে শুনতে বললেন আর চুপ করে থাকতে বললেন, এটা কোরআনের বিরুদ্ধে যাবে না যাবে না? কথা বলেন ভাই। নাম্বার 1। 2 নম্বর, হযরত জাবের থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال من صلى خلف الإمام فإن قراءة الإمام له قراءة। বিশ্ব নবী বলেন, হযরত জাবের থেকে বর্ণিত, রাসূল বলেন কোন লোক যদি ইমামের পিছনে নামাজ পড়ে তো ইমামের কেরাতটাই মুক্তাদিদের কেরাতের জন্য যথেষ্ট হবে। জোরে বলবেন, আর একটু জোরে বলবেন। ভাই, হাদিসটা কোথায় পাবেন? এই হাদিসটা মুওয়াত্তায়ে মুহাম্মদ 98 পৃষ্ঠা, হাদিস নম্বর 86, কিতাবুল আসার। এই সম্পর্কে একটা ছোট্ট কথা বলে বুঝবেন। মদিনা শরীফ থেকে 70 জন আলেম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছে।
এসে বলছে, হুজুর আমার আপনার সঙ্গে একটু এসটি বিশেষ দরকার। কি দরকার? না, আপনার সঙ্গে একটু বাহাস করতে চান। কি ব্যাপারে? আপনি কেন বললেন ইমামের পিছনে কেরাত পড়তে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে না? এই সম্পর্কে আপনার সঙ্গে আমাদের একটু বাহাস। কোন কোন রওয়ায়াতে এসেছে উসদুল কাবাতে লিখেছে 40 জন, আর অন্য একটা কিতাবে লিখছে 70 জন। ওই 70 জন লোক তারা প্রত্যেকেই বড় বড় আলেম। বলছে হুজুর খালি বাহাস করবো? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক কথায় বললেন, আমি বাহাসে রাজি আছি। তবে বাবা, তোমরা এই 40 জন বা 70 জন সবাই যদি একসঙ্গে আমার সাথে কথা বলো, তাহলে আমি কজনের কথা শুনতে পাবো আর কজনের কথার উত্তর দেবো? এক কাজ করো, তোমরা এই 70 জনের মধ্যে একজনকে নির্বাচিত করো, যাকে তোমাদের ভালো লাগে তাকে নির্বাচিত করো, তিনি আমার সঙ্গে আলোচনায় বসবেন। তোমরা রাজি আছো? জি হুজুর, আমরা রাজি আছি। একজন বিজ্ঞ আলেমকে সামনে দাঁড় করালো। ইমাম সাহেব বললেন, শোনো, এনার জয়টা তোমাদের জয়, আর এনার পরাজয়টা তোমাদের পরাজয়। এটা মানতে রাজি আছো? বলে জি হুজুর। তাই আমরা বাহাত হয়ে গেছে। যদি বাহাতের ক্ষেত্রে একজনকে নেতা বানিয়ে তার জয়টা সকলের জয় হয় আর তার পরাজয়টা সকলের পরাজয় হয়, তাহলে নামাজের জন্য আমরা যাকে ইমাম হিসাবে নির্বাচিত করেছি তার কেরাতটা মুক্তাদিদের কেরাতের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলবেন? আর একটু জোরে বলুন না ভাই। বসিরহাট আল্লামা আরেকটা হাদিস তুলেছেন, কি ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান ক্বারা খালফাল ইমাম ফালা সালাতা লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে, তার নামাজই হবে না। কোথায় পাবেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাক, দ্বিতীয় খণ্ড, 90 পৃষ্ঠা, 2813 নম্বর হাদিস। তাই এরপরে একটা খুব বিতর্কিত মাসলা। মাসলাটা কি? নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা। এটা আপনারা নেটে দেখছেন না? এখন কাবা শরীফেও চালু হয়ে গেছে। আমরা যখন 2003-এ আল্লাহ দিয়ে গেছিলেন, তখন দেখতাম ইমাম সাহেবরা হাত তুলে দোয়া করতেন। আর এখন দেখি যে কাবা শরীফ বা মদিনা শরীফেও নামাজের পরে সালাম ফিরিয়ে আসসালাতু আলাল আমওয়াত, অর্থাৎ জানাজা আছে বলে এই ওসিলায় দোয়া করাটাও বন্ধ করে দিয়েছেন। তাই এজন্য নেটের দৌলতে আমাদের যুবকদের ঘরে ঘরে এই কথাটা পৌঁছে গেছে যে নামাজের পরে হাত তুলে দোয়া করা নাকি বেদাত, এটা নাকি শরীয়তে নেই। আমি গুনাহগার আপনাদের কাছে একটা হাদিস পেশ করি। হাদিসটা তিরমিজি শরীফ, প্রথম খণ্ড, 27 পৃষ্ঠা, 393 নম্বর হাদিস। আবার তারগীব ও তাহদীব, প্রথম খণ্ডে 174 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। হাদিসটা কি দেখেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم رفع يده بعدما سلم। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাহু, হাত দুটো তুলেছিলেন, বাদামা সাল্লামা, সালাম ফেরানোর পরে, ওয়া মুস্তাকবিলুল কিবলা, তখন তিনি কিবলার দিকে মুখ করেছিলেন। ফাকালা, হুজুর দোয়া করেছিলেন, আল্লাহুম্মা খাল্লিসিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহ তুমি ওয়ালিদ ইবনে ওয়ালিদকে নাজাত দাও। অর্থাৎ আবু হুরায়রা থেকে মরফুআন রওয়ায়াত এসেছে, বিশ্বনবী ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে হাত তুলে দোয়া করেছিলেন। রাইট। 2 নম্বর একটা হাদিস, عن فضل بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu masna masna, নামাজ দুরাকাত করেও পড়া যায়। তাশহাদু ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক দুরাকাতের পরে তোমরা তাশাহুদ পড়বে। ওয়া তাখশা ওয়া তাদাররা, একটু খুশু ভয় ভীতির সঙ্গে পড়বে, তাই ইকরারের সঙ্গে পড়বে। ওয়া তাকনা, কুনুতের সঙ্গে পড়বে। ইয়াদাইকা ইয়াকুলু, আর তুমি তোমার হাত দুটো তুলে বলবে, তারপর হুমা ইলা রাব্বিকা, আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে আর বলবে, মুস্তাকবিলান বিবুতুনিহা, হাতের এই তালুগুলোকে নিজের মুখের চেহারার দিকে, ওয়াজহাকার চেহারার দিকে, ওয়া তাকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি, আর আল্লাহর কাছে দোয়া চাইবে, ইয়া রব ইয়া রব। ওয়া লাম ইয়াফআল ফাহুয়া কাযা ওয়া কাযা, যদি এমন কেউ না করে তাহলে তার নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের পরে হাত তুলে দোয়া করা শিখিয়েছেন কে? জোরে চিল্লে বলেন। কথাটা কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হাকিম তৃতীয় খণ্ড 347 পৃষ্ঠা, হাদিস নম্বর 5478, মুজামে কবির চতুর্থ খণ্ড 21 পৃষ্ঠা, হাদিস নম্বর 3536। হাদিসটা কি? আর হাবিব ইবনে মুসলিমা قال, হাবিব ইবনে মুসলিমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা ইসতামিউ কওমুন মুসলিমুন, কোন মুসলমান জামাত একত্রিত হয় না, ইয়াদউ বা'দুহুম, তারা কেউ দোয়া করবে, ওয়াইয়ামিনু বা'দুহুম, আর কেউ তার সঙ্গে আমিন বলবে, ইল্লা ইস্তাজাবাল্লাহু দুআহুম, অথচ আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না, এমনটা হয় না। অর্থাৎ মুসলিম জামাত যদি এক জায়গায় হয়, কেউ দোয়া করবে, কেউ আমিন বলবে, তাহলে আল্লাহ পাক সেই দোয়াটা ফেরাবেন না। একটু জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর একটা বিতর্কিত মশলাটা কি? নামাজের মধ্যে আজকাল থেকে অনেক মসজিদে শুরু হয়ে গেছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে মসজিদে চিল্লে সব বলছে আমিন। বলে না? আপনারা দেখেছেন না দেখেননি? এই যে জোরে জোরে আমিন বলা, একদল প্রচার করছে জোরে আমিন না বললে নামাজ হবে না। আর আমি বসিরহাট আল্লামা হুজুরের রক্ত পানি করা মাসআলা থেকে কতগুলো হাদিস শুনেছি। 1 নম্বর দেখেন, 1 নম্বর কোরআন পাক থেকে দলিল দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কি বলেছেন? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, এই তোমরা তোমাদের আল্লাহকে যখন ডাকবে, একটু ক্রন্দনরত অবস্থাতে আর আস্তে আস্তে ডাকবে। আবার কি? তারপর আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। মসজিদের ভিতরে যদি 5000 লোক একসঙ্গে জোরে আমিন বলে, সীমা লঙ্ঘন হবে না? নাম্বার 2, একটা হাদিস, আন ওয়াইল ইবনে হুজরিন, হাদিসটা কোথায় পাবেন? মুসনাদে আহমদ। হাদিস ক্ষেত্রে ওলামারা জানেন যার গুরুত্ব অনেক বেশি। মুসনাদে আহমদ চতুর্থ খণ্ড 389 পৃষ্ঠা, হাদিস নম্বর 18878। দারাকুতনি প্রথম খণ্ড 328 পৃষ্ঠা, হাদিস নম্বর 1256। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 577। আরো অনেক হাদিস আছে। হাদিসটা কি সেটা বলি। আর ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, তিনি বলেন, قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم, রাসূল একদিন আমাদেরকে নামাজ পড়ালেন। ফালাম্মা ক্বারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, ক্বালা আমিন, আল্লাহর নবী আমিন বলেছিলেন। ওয়াফা বিহা সাওতাহু, তবে আল্লাহর নবী
এই আমিনটা বলেছিলেন একটু আস্তে আস্তে, ওয়াফা বিহা সাউতাহু, রাসূল এই আমিনটা বলেছিলেন আস্তে, জোরে নয়। এরপর একটা হাদিস, আন আবি ওয়াইল قال, আবু ওয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন, কানা উমর ওয়া আলীউন, কানা উমর ওয়া আলীউন, হযরত উমর এবং হযরত আলী লা ইয়াজহারান বিসমিল্লাহির রহমানির রহিম, যখন নামাজ পড়াতেন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলতেন না, ওয়ালা বিত্তাহুদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে বলতেন না, ওয়ালা বিত্তামিন, আল্লাহর আমিনটাও তিনি জোরে বলতেন না। অথচ এই বদমাইশের দল তারা পরিষ্কার বলছে যে নাকি জোরে না বললে নামাজ হবে না। তাই এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ মশলা, আমার কাছে 20টা মশলা তাহাকিক আছে। আমি এই যুব বয়সে একটু চেষ্টা করি কিতাবপত্র দেখা। ভাই 3 তালাকে 1 তালাক, এটা এখন একটা বিরাট মুখরোচক বিষয় হয়েছে। ভারতবর্ষের বিজেপি সরকারের প্রধান তিনি তো অলরেডি বলে দিয়েছেন 3 তালাক প্রথা বাতিল, চলবে না। আর আমাদের সমাজের কিছু ওলামারা তারাও বলছেন যে 3 তালাক দিলে নাকি 1 তালাক হবে। তাই ওনারা একটা দলিল পেশ করেছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ পাক আমাকে যতটুকু কাণ্ডজ্ঞান দিয়েছেন তাদের কাছে এই একটা দলিল ছাড়া দ্বিতীয় আর কোনো দলিল নেই। খুব মনে রাখবেন, এই একটা দলিল ছাড়া তাদের কাছে আর কোনো দলিল নেই। দলিলটা কি? ওদের দলিল হচ্ছে হযরতে রুকানা, একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার স্ত্রী নাম হচ্ছে সুমাইয়া, স্ত্রী সুমাইয়াকে তালাক দিলেন। কিভাবে তালাক দিলেন? তালাক দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে আলবাত্তা শব্দ দিয়ে তালাক দিয়েছি, তবে হুজুর আমার তালাক ওই দ্বারাতে আমার স্ত্রীর তালাক দেওয়ার নিয়ত ছিল না। বিশ্বনবী তাকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তুমি কোন শব্দে তোমার স্ত্রীকে তালাক দিয়েছো? বলছে, হুজুর আমি তালাক শব্দ ব্যবহার করিনি, আমি আলবাত্তা শব্দ ব্যবহার করেছি, তবে হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত করিনি। বিশ্বনবী বললেন, তুমি আল্লাহর কসম করে বলতে পারবে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত তোমার ছিল না? তো সাহাবী বললেন, হুজুর আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রীকে আমি আলবাত্তা শব্দ দিয়ে তালাক দিয়েছি এবং আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত আমার ছিল না। বিশ্বনবী বললেন, হে রুকানা, তুমি যাও তোমার স্ত্রীর সঙ্গে ভর্ষণাচার করো, তোমার তালাক হয়নি। ভদ্রলোকেরা এই হাদিসটা ব্যবহার করে বলছে 3 তালাক দিলে 1 তালাক হবে, 3 তালাক হবে না। ভাই কোথার সাল কোথায় লাগিয়েছে দেখেন। ওই সাহাবী তালাক দিয়েছেন আলবাত্তা শব্দ দিয়ে, এবং আমরা আমাদের ফুকাহায়ে কেরামরা, আমাদের উলামারা আছেন, জিজ্ঞেস করে দেখেন আমাদের ফুকাহারা এই তালাকের শব্দটাকে 2টো ভাগ করেছেন। একটা হচ্ছে সরি শব্দ, একটা হচ্ছে কেনায়া শব্দ। সরি শব্দ যেমন যদি কেউ তার স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে এখানে নিয়তের প্রয়োজন হয় না, নিয়ত না থাকলেও তার তালাক হয়। এছাড়া যদি অন্য শব্দ ব্যবহার করে, কেউ বললে তুই তো বাপের বাড়ি চলে যা, আমার সংসার তোর আর করতে হবে না, আমি তোকে আর চাই না, তোর আমার আর দরকার নেই, এই জাতীয় শব্দগুলো হচ্ছে কেনায়া শব্দ। এই শব্দ বলার সময় যিনি বক্তা যদি তার নিয়ত থাকে তালাক দেওয়ার, তাহলে তালাক হবে, নইলে তালাক হবে না। বিশ্বনবী তো সেই ফয়সালাই করলেন, তিনি তালাক শব্দে তালাক দেননি, আলবাত্তা শব্দে তালাক দিয়েছিলেন। তাই বিশ্বনবী বললেন, যেহেতু তোমার নিয়ত ছিল না তাই তোমার স্ত্রীর তালাক হবে না। উদর পিণ্ডি গুদর ঘরে চাপিয়ে তামাম বিশ্বটাকে আজকে বোকা বানিয়ে পরিষ্কার, যেখানে আমাদের আয়েশার হাদিস এসছে, আও তাসরিহুন বিইহসান,
যার অর্থ হলো তৃতীয়বার তালাক দিলে তাকে নিয়ে ঘর করা যায় না। আর ওই সব বন্ধুরা সুযোগ সন্ধানী হয়ে তারা বলছে 3 তালাক দিলে 1 তালাক হবে। বিচার আপনাদের দরবারে। তাই আর একটা কথা চালু হয়েছে, আমি এখন দেখছি সব জায়গায়। আমি এক জায়গায় গেলাম, দেখে এক ভদ্রলোক মুসাফা করার জন্য 1 হাত বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, ভাই তুমি 1 হাত বাড়িয়েছো কেন? বলে না, হাদিসে আছে 1 হাত দিয়ে মুসাফা করতে হয়। কে তোমাকে শিখিয়েছে? আমরা জাকির নায়েক সাহেবের কাছ থেকে শুনেছি 1 হাত দিয়ে মুসাফা করলে নাকি মুসাফা হয়ে যায়, 2 হাত তো লাগে না। আমি বললাম, আল্লাহ কোন জগতে এসে পড়লাম। তাই আপনারা কোন সময় মুরব্বীদের দেখেছেন? সেটা আল্লামা কিছু দেখেননি, কিন্তু পরবর্তীকালে বংশ পরম্পরায় 5 হুজুর কেবলাকে দেখেছেন। 5 হুজুর কেবলা কোনদিন 1 হাত দিয়ে মুসাফা করেছেন? এরা গ্রামারটাই জানে। মুসাফা হচ্ছে সাফাহা ইউসাফিহু, সাফাহা ইউসাফিহু, কাতালা ইউকাতিলু, বাবে মুবারা থেকে। আমাদের জিজ্ঞেস করেন। আর বাবে মুবারার একটা খাসিয়াত হচ্ছে মিন জানিবাইন, উভয় তরফ থেকে হবে। উভয় তরফ থেকে কি পদ্ধতিতে হবে সে সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের শোনাচ্ছি। ভাই শোনেন। قال ابن مسعود رضي الله تعالى عنه, সেই ইবনে মাসউদ যিনি হচ্ছেন ফকিহ সাহাবী, যার কথাটা একটু বলি। ইনি এত বড় সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদের দরজা দিয়ে পার হচ্ছেন, দেখছেন একটা অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার বাড়ি কোথায়? লোকটা বলছে, হুজুর আমার বাড়ি আপনি জানেন। তার মানে হুজুর আমি তো মানুষ না, আমি হচ্ছি ইবলিস, শয়তান। তো তুই শয়তান কেন এই মসজিদে দাঁড়িয়ে আছিস? ভিতরে চলে যাও। কিন্তু হুজুর আমি ভিতরে কেন যাব? আমি এখানে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য কি? আপনার মসজিদের ভিতরে একজন সাহাবী নামাজ পড়ছেন, তো আমি তার নামাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটাবো, তাই দাঁড়িয়ে আছি। তো নবী বললেন, তাহলে তুমি ভিতরে চলে যাও। ইবলিস বলছে, হুজুর আমি ভিতরে ঢুকতে গেছিলাম, দরজায় যেয়ে দেখি ওই মসজিদের মধ্যে আর এক পাশে আপনার একজন সাহাবী আছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন আলেম সাহাবী, ফকিহ সাহাবী। হুজুর ওনার ভয়ে আমি মসজিদে ঢুকতে পারছি না। জোরে চিল্লা বলবেন। বিশ্বনবী সেদিন ঘোষণা করেছিলেন, ফকিহুল গাফিলুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আদিম। একজন ফিকহতত্ত্ববিদ আলেম শয়তানের কাছে 1000 সাধারণ মানুষ অপেক্ষাও কঠোর। 1000 সাধারণ মানুষের ঈমান নষ্ট করা সহজ, একটা ফকিহ আলেমের ঈমান নষ্ট করা তার থেকেও কঠিন। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কি বলছেন? উনি বলছেন, আল্লামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ। আল্লাহর নবী একদিন আমাকে মুসাফা করা অবস্থায় আমাকে তাশাহুদের শিক্ষা দিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই হচ্ছে তাশাহুদ, এইভাবে পড়তে হয়। তো এই শিক্ষা আমাকে দিলেন। উনি বলছেন, ওয়াকাফি বাইনা কাফাইহি, এই অবস্থায় যে আমার 2 হাত আল্লাহর নবীর 2 হাতের মধ্যে ছিল। একটু জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলছেন ওয়াকাফি বাইনা কাফাইহি, আমার 2 হাতের তালু বিশ্বনবীর 2 হাতের তালুর মধ্যে ছিল। এই হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফ 2য় খণ্ড 906 বাবুল মুসাফাহা 926 পৃষ্ঠা। মনে থাকবে, বুখারী শরীফ 2য় খণ্ড 926 পৃষ্ঠা, বাবুল মুসাফাহা। শুধু তাই না, এরপরে উনি লিখছেন বাবুল আকসে বিল ইয়াদাইন। উনি বাবু বেঁধেছেন, বাবুল আকসে বিল ইয়াদাইন, মুসাফার সময় 2 হাত ধরা। ইমাম বুখারী কি বলছেন? ওয়াসাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনে আল-মুবারাক বিয়াদাইহি। হাম্মাদ ইবনে যায়েদ ভুবন বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি 2 হাত ধরে মুসাফা করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি।
যিনি হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।